ভাবুন তো, একটা দ্বীপ যেখানে নীল আকাশ মিশে গেছে নীল সমুদ্রে, যেখানে সূর্য ওঠে যেন সোনার আগুনের মতো, আর ঢেউয়ের শব্দে লুকিয়ে থাকে এক অদ্ভুত প্রশান্তি। সেই দ্বীপটার নাম বাংলাদেশের দক্ষিণ প্রান্তে টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বসবাস করে এক টুকরো স্বপ্ন, সেন্ট মার্টিন দ্বীপ। দ্বীপের আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার, কিন্তু এর সৌন্দর্য সীমাহীন। এখানকার সমুদ্র এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। বালির ওপর হাঁটলে মনে হয় যেন সাদা রেশমের কার্পেট বিছানো। আর প্রবাল রিফ, এগুলো শুধু পাথর নয়, এগুলো প্রকৃতির শ্বাস প্রশ্বাস। প্রতিটি প্রবালের মধ্যে এক একটি প্রাণ আছে, যেগুলো সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখে। একসময় স্থানীয় মানুষরা বলতেন, এই দ্বীপে যদি একবার সূর্যাস্ত দেখা যায়, জীবনের সব দুঃখ যেন সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যায়। কিন্তু এখন এই সূর্যাস্ত ধীরে ধীরে কুয়াশা ঢেকে যাচ্ছে। গত 30 বছরে সেন্ট মার্টিনের আয়তন কমে গেছে প্রায় 20 থেকে 25%। যেখানে আগে মানুষ সহজে হাঁটতে পারত, এখন সেখানে জোয়ার হাঁটু সমান পানি। প্রবালগুলো মরে যাচ্ছে, কারণ সাগরের পানি এখন আগের চেয়ে অনেক বেশি উষ্ণ। পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে প্রবালগুলোর ওপর বিশাল প্রভাব পড়ে। তারা ব্লেচ হয়ে যায়, অর্থাৎ সাদা হয়ে মারা যায়। যার মানে হলো সমুদ্রের প্রাণ জগৎ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর শুধু প্রকৃতি নয়, মানুষও করছে সর্বনাশ। প্রতিদিন শত শত ট্রলার ও নৌকা যায় সেখানে। প্লাস্টিক ফেলা হয়, গ্যাসের বোতল, খাবারের প্যাকেট, সবকিছু মিশে যাচ্ছে সেই স্বচ্ছ পানিতে। যে সেন্ট মার্টিন একসময় ছিল প্রকৃতির রত্ন, এখন সেটি হয়ে যাচ্ছে মানব অবহেলার প্রতিচ্ছবি। বিশ্ব উষ্ণ হচ্ছে প্রতিদিন, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে, যদি এই তাপমাত্রা বৃদ্ধির হার এভাবেই চলে, তাহলে আগামী 50 বছরের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের বেশিরভাগ অংশ চিরতরে পানির নিচে চলে যাবে। সাগরের ঢেউ দিনে দিনে বাড়ছে, প্রতিটি জোয়ারে একটু একটু করে দ্বীপের অংশ মুছে যাচ্ছে। এমনকি স্থানীয়রা বলছে, আগে যেখানে আমরা বসবাস করতাম, এখন সেখানে শুধু পানি। ভাবুন, যে জায়গা একসময় ছিল হাসিখুশির পর্যটন কেন্দ্র, সেটি এখন হারিয়ে যাচ্ছে চোখের সামনে। কিন্তু আমরা কি করছি? সেন্ট মার্টিনে এখনো প্রায় 7,000 মানুষ বসবাস করে। তাদের জীবিকা মাছ ধরা, নারকেল বিক্রি আর ছোট হোটেল ব্যবসা। কিন্তু সমুদ্রের রূপ বদলে যাওয়ায় তাদের জীবন বদলে যাচ্ছে। প্রতিদিন রাতে তারা ভয় পায়, আগামীকাল সকালে আমাদের ঘরটা থাকবে তো। প্রতিবার ঝড় এলে তাদের চোখে একটাই আতঙ্ক, সমুদ্র এবার কতটা কেড়ে নেবে। এক বৃদ্ধ জেলে একবার বলেছিলেন, আমরা তো শুধু মাছ ধরি না, আমরা সাগরের ছায়াই বাঁচি। যদি এই দ্বীপটা না থাকে, তাহলে আমরা বাঁচবো কোথায়? এই এক প্রশ্নেই লুকিয়ে আছে একটি জাতির ভবিষ্যতের উদ্বেগ। বাংলাদেশ সরকার ও বিভিন্ন সংস্থা এখন চেষ্টা করছে দ্বীপটিকে বাঁচানোর। ক্রলার রেস্টুরেন্ট প্রজেক্ট, প্লাস্টিক ফ্রি চ্যাম্পিয়ন, এসব উদ্যোগ চলছে। কিন্তু এগুলো তখনই সফল হবে যদি আমরা সবাই সচেতন হই। ভ্রমণকারীরা যদি প্লাস্টিক না ফেলে, দ্বীপে অতি পর্যটন বন্ধ হয়, আর সবাই মিলে সাগরের প্রতি সম্মান দেখায়, তবেই হয়তো এই দ্বীপটা টিকে থাকবে। কারণ প্রকৃতি কখনো ক্ষমা করে না, সে শুধু অপেক্ষা করে আমাদের বদলে যাওয়ার। সেন্ট মার্টিন শুধু একটা দ্বীপ নয়, এটা বাংলাদেশের গর্ব, আমাদের প্রজন্মের কাছে এক প্রতিশ্রুতি। প্রকৃতিকে ভালোবাসলে তবে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখবে। যদি আমরা আজও চোখ বন্ধ করে থাকি, তাহলে একদিন ইতিহাস বইতে হয়তো লেখা থাকবে, একটা দ্বীপ ছিল, নাম তার সেন্ট মার্টিন, কিন্তু মানুষ তাকে বাঁচাতে পারেনি। তুমি যদি চাও এই সৌন্দর্যটুকু বেঁচে থাকুক, তবে সচেতন হও। আর যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, যেখানে আমরা প্রতিদিন এমন সত্য ঘটনা, অজানা রহস্য আর হারিয়ে যাওয়ার গল্পগুলো তুলে ধরি।